দিনটি ছিল অষ্টমীর সকালবেলা। তো আমি কোনো রকম রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাই, যেহেতু সবাই আমার জন্য ওয়েট করতেছে। তো কোনো রকম রেডি হয়ে জাস্ট আমি চলে যাই। এরপর সবাই একসাথে রওনা দিয়ে দেই। আর আজকে মূলত যাব হচ্ছে আমার বাবার দেশের বাড়ি, মানে যেখানে বাবা বড় হয়েছে। তো আসার সময় আমি কোনো রকম রেডি হইনি, গাড়িতেই কোনো রকম রেডি হয়ে নিচ্ছিলাম। এই যে ফাইনালি ডান। আর সকালবেলা থেকে আমার অবস্থাটা অনেক খারাপ ছিল, কিন্তু পরবর্তীতে দেখি সবার সাথে একসাথে হওয়ার পর আর শরীরটা ওইরকম অসুস্থ লাগতেছে না। মানে ওই দিন যেহেতু সপ্তমী ছিল, রাত জাগা হয়েছিল, ফলে আমার গলাটা বসে গিয়েছিল। আর এই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি। আর এসেই আমরা হাত মুখ ধুয়ে এরপর চলে যাই অঞ্জলি নিতে। আর এইখানে মূলত আসা হয়েছিল, কিছু কাপড় আনা হয়েছিল যেগুলো অষ্টমীর দিন অঞ্জলির টাইমে দান করা হবে এর জন্য। আর এই কাপড়গুলো মূলত আমাদের সবার নামেই ছিল, একটা একটা করে। সবার নামে বলতে আমাদের ফ্যামিলির সবার নামে, মানে আমরা 3 বোন, দাদু ঠাম্মি এবং মা বাবা এবং আমাদের 3 বোনের হাজবেন্ড এবং আমাদের 2 ভাগ্নির নামে ছিল। আর আমরা যেহেতু সবাই উপাস ছিলাম, তো আমরা এখান থেকে অঞ্জলি দিয়েছিলাম এবং অঞ্জলি দেওয়ার পর এখান থেকে কিছুটা প্রসাদ নিয়ে নেই। মূলত এগুলো যাবে বড়দিদের বাসায়। এরপর আমরা হালকা পাতলা একটু প্রসাদ খেয়ে আবারও রওনা দিয়ে দিই। আর এই যে এদিকে বাবা তার কিছু পরিচিত মানুষের সাথে কথা বলে নিচ্ছে, যেহেতু সে ছোটোবেলায় এখানেই বড় হয়েছে, সবাই তার কম বেশি চেনা পরিচিত। আর আজকে আমার দিনটা সত্যি অন্যরকম কেটেছে। মানে এই ফার্স্ট টাইম আর কি অঞ্জলি নেওয়ার জন্য দূরে কোথাও এসেছি। আমরা মূলত ভেবে এসেছিলাম অঞ্জলি দেওয়ার পর অনেকগুলো ঠাকুর দেখব, তারপর বাসায় চলে যাব। কিন্তু যেহেতু আমি সন্ধ্যাবেলায় আবার বের হব, তাই ওই রকম সময় ছিল না। এর জন্য আসার সময় শুধু 2টা ঠাকুর দেখেই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।